নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। কখন যে সকাল গড়িয়ে অনেকটা সকাল হয়ে গেছে সেটা কিন্তু আমরা কেউই বুঝতে পারিনি। আর ঘুম থেকে উঠে যখন দরজা খুলি তখন দেখছি সূর্য পুরো মাথার উপর উঠে গেছে। ঝলমলে একটা পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তার সাথে সাথে দেখতেই পেলে যে আমার মা অনেকগুলো জামা কাপড় নিয়ে বসেছে কাচাকাচি করার জন্য। আর এদিকে উনুনে জাল ধরিয়ে দিয়ে আর সয়াবিন এবং আলুটাকে সেদ্ধ করতে দিয়েই কাচাকাচি করতে বসেছে। এক কাজে দু কাজ একসাথে সেরে নিচ্ছে আর কি। আর তারপর পরই দিতে এসেছিল দুধ, তবে এখনও পর্যন্ত ব্রাশ করিনি। চলো দেখবে ঘড়ির কাঁটায় কটা বাজছে। আজকে যখন ব্লগটা শুরু করি ঘুম থেকে ওঠার সাথে সাথেই তখন ঘড়ির কাঁটায় বাজছে 9টা। আসলে কি হয়েছে বলো তো, বেশ কয়েকদিন তো রাত জাগা হয়েছে, সেই জন্য গতকাল রাত্রে বেশ শান্তি করে অনেকটা সময় ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য উঠতে পারিনি। আমার সোনা উঠে পড়েছিল, তবুও তাকে বারবার ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে ঘুমোয়নি। সেই জন্য এক প্রকার বাধ্য হয়ে সকালবেলা উঠেছি বলতে পারো। আর তখনই উঠেছি বলে জানতেও পেরেছি যে ঘড়ির কাঁটায় কখন যেন 9টা বেজে গেছে। আসলে যত যাই হোক, সময় কিন্তু কারোর জন্যেই বসে থাকে না। তারপর ওদিক থেকে ব্রাশ করে মুখ ধুয়ে শোনার জন্য দুধটুকুও গুলে নিয়েছি। আর সেই সাথে একবারে একটু চা করে নিয়েছিলাম, সাথে 2টো বিস্কুট খেয়ে এই যে বিছানা গোছানোর কাজে লেগে পড়েছি। আর এটা তো আমাদের প্রত্যেক দিনের কাজ, এই প্রত্যেক দিনের কাজগুলোকে আমাদের প্রত্যেক দিনই করতে হয়। আর দেখা যায় কি, এই কাজের মধ্যেই বেশ কিছু কাজ আছে যেগুলোকে ফেলে রাখা যায় না, আবার বেশ কিছু কাজ আছে যেগুলোকে পরে করার জন্য রেখে দেওয়া হয়। তবে আমার মতে কাজ তো কাজই হয়, সেটাকে ফেলে না রেখে আমার মনে হয় কি চটজলদি করে রাখাই ভালো, যাতে পরেক্ষণে মাথার মধ্যে একই চিন্তা ঘোরাফেরা না করে যে আমার ওই কাজটা বাকি থেকে গেল। যাই হোক, সে কথা বলতে বলতে এই যে দেখো বিছানাটা কিন্তু প্রায় গুছিয়েই নিয়েছি। আজ এ পর্যায়ে এসে তোমাদেরকে একটা কথা বলি। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। বিছানাটা পরিপাটি করে গোছানোর পরেও এই যে খাটের সামনের দিকটা দেখছো, এই দিকটা না বিছানা চাদরটা একটু হলেও কুঁচকে থাকে, সেগুলোকে একটু ঠিক করে নিলাম। তারপর অনেক দিনই তো আমি এখানে ছিলাম না, খাটগুলোতে একটু নোংরা পড়েছিল, একটু নোংরা নয় ভালোই নোংরা পড়েছিল। কেন কি নোংরা তো জানো, আমার খাটের 2 সাইডেই জানলা, সেই জন্য হালকা হাতে খাটটাকে বেশ ভালো করে মুছে নিয়েছি। আর তারপরে এই যে ঘরটাকে ঝাড় দিতে চলে এসেছি। তবে অন্যান্য দিন বাসি ঘর কিন্তু আমার ওই 7টা সাড়ে 7টার মধ্যেই ঝাড় দেওয়া হয়। যেহেতু আজকে উঠতে পারিনি সেই জন্য আজকে ঝাড় দিতে প্রায় 10টাই বেজে গেছে। আর যেহেতু আজকে অনেকটা দেরি করে উঠেছি তো সেই জন্য আমাদের বাড়ির রান্না বান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। চলো একবারে দেখাই যে কি কি রান্না হলো। এই যে দেখো, আজকে রান্না হচ্ছে সয়াবিনের ঝোল। আর চলো এই ঝুড়িগুলোর নিচে কি আছে দেখি। এখানে এটা কুলের আচার রান্না হয়েছে। এটা মাসির বাড়ি থেকে একটু মাছের মাথা দিয়ে মুগের ডাল দিয়ে গেছে। আর এটা উচ্ছে আলুর তরকারি। তো যাই হোক, এ পর্যায়ে অফ ক্যামেরায় আমার কিন্তু খাওয়াও হয়ে গেছে। তারপর বাদবাকি আরও কিছু টুকিটাকি কাজ যেগুলো আমি করি সেগুলোই করতে চলে এসেছি। চলো এবার আসি আমার ব্লগের বিষয়বস্তুতে। দেখো, আমরা মানুষ হিসেবে সবাই কিন্তু এক, কিন্তু আমাদের সকলের মন মানসিকতা এবং অনুভূতি এই সব কিছুই কিন্তু আলাদা আলাদা। আর আমাদের সবার চিন্তাধারাও এক নয়। দেখো, যে কোনো একটা ঘটনা কিংবা একটা বিষয়কে আমরা কিন্তু কখনোই একই চোখে দেখতে পারি না। সেই ঘটনাটা না এক একজনের চোখে এক এক রকম হয়। এবার চিন্তাধারা অনুযায়ী তার বিচার বুদ্ধিও কিন্তু আলাদাই হয়। যেমন দেখো, আমরা বিভিন্ন মানসিকতার মানুষ আছি যারা অন্যের দোষ কিংবা গুণকে, বিশেষ করে একটা মেয়ে মানুষের দোষকেই বেশি করে ধরে থাকি এবং তার সম্পর্কে কোনটা ঠিক কোনটা ভুল তা না জেনেই কিন্তু বিভিন্ন রকম খারাপ মন্তব্য করি না। এরকম ধরনের অনেক মানুষ কিন্তু আছে। এছাড়াও চলো আরও বলছি, এই পৃথিবীর কেউই কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী হওয়ার সামর্থ্য রাখে না। আমরা নিজেরাই কেবল নিজের প্রতিদ্বন্দ্বী, জানো তো।
এ একটা যুদ্ধ, আর এই যুদ্ধ নিজের সাথে নিজের। এ জয় পরাজয় নিজের সাথেই সব কিছু। এখানে নিজেকে নিজে অতিক্রম করা ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। আমরা নিজেদের সুবিধা অসুবিধাটা যেরকমভাবে বুঝি, অন্যের সুবিধা অসুবিধা সেই জায়গাতে দাঁড়িয়ে কোনো সময়ই বোঝার চেষ্টা করি না। সর্বোপরি কি বলতো, আমরা নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের অনুভূতিটা কখনোই বোঝার চেষ্টা করি না, যতক্ষণ না সেই ঘটনাটি নিজেদের সাথে ঘটে। চলো এ ব্যাপারে একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দিই। আমার এই ইউটিউব পরিবারে শুরু থেকে আমার বেশ কয়েকজন বন্ধু ছিল। সেগুলো যে মুখোশের আড়ালে বন্ধু ছিল তা আমি পরে হাড়ে হাড়ে টের পেয়েছি। তাদের আমাকে হিংসা করার আসল কারণ ছিল যে আমি কেন ইউটিউবে রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিই। আর সে ব্যাপারে তাদের বক্তব্য ছিল যে তুমি তো বাবার বাড়ি থাকো, তোমার তো কোনো কাজকর্ম নেই, সেই জন্যই তুমি প্রতিদিন ভিডিও দাও। তো আমি জানি আমার সেই শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আজও আমাকে লুকিয়ে চুরিয়ে দেখে। দেখো, তোমাদেরকে আজকে পরিষ্কার করে একটা কথা বলি। ওই যে বললাম, নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের পরিস্থিতি বোঝার মতো ক্ষমতা অনেকের থাকে না। আর একটা মেয়ে বিয়ের পর কখনোই চায় না বাবার বাড়ি থাকতে। নিশ্চয়ই সে কোনো পরিস্থিতির শিকার হয়েছিল, সেই জন্য সে বাবার বাড়ি পড়ে থাকতো, তা নইলে সে কিন্তু পড়ে থাকতো না। যাই হোক, এখন আমি কিন্তু আর বাবার বাড়ি থাকি না, এখন আমি শ্বশুর বাড়িতে থাকি। আর শ্বশুর বাড়ির সমস্ত কাজকর্ম আমাকে কিন্তু একা হাতেই করতে হয়, সেটাও কিন্তু তোমরা সবাই ভিডিওতে দেখতেই পাও। তো বাবার বাড়ি থাকার সাথে কোনো কাজকর্ম না থাকার সাথে আর এখন বর্তমানে শ্বশুর বাড়ি থাকার সাথে আর আমার সমস্ত কাজ একা হাতে করার সাথে ভিডিও দেওয়া নেওয়ার নিশ্চয়ই কোনো সম্পর্ক নেই, সেটা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এটা বলছি আমার সেই লুকিয়ে দেখা শুভাকাঙ্ক্ষী বন্ধুকে। আশা করি তুমি বুঝতে পেরেছো। আর তার উপরে বাবার বাড়ি কাজ ছিল না, তবুও আমি রেগুলার ভিডিও দিয়েছি। আর শ্বশুর বাড়ির সমস্ত কাজ করি, তবুও কিন্তু আমি রেগুলার ভিডিও দিই। যাকে চলো, যারা যা বলছে বলুক, আমি আমার কাজকর্ম করে যাই। ওদিক থেকে সোনাকে ঘুমটুম পাড়িয়ে বিকেলবেলা উঠে আবার সোনাকে খাইয়ে দাইয়ে আজকে একটু কফি করেছিলাম। সেটা খেয়েই এই যে সন্ধ্যে টাইমে আমার বাবা আর আমার ছোট্ট সোনার মধ্যে একটু হাতাহাতি হচ্ছিল, সেটাকেই একটু তোমাদের সামনে তুলে ধরলাম। আর তারপরে যে আমার ছেলে ক্যারি প্যাকেট মাথায় দিয়ে বড্ড আনন্দে নাচানাচি করছে। ছোট মানুষ তো এখন যা পায় তাই নিয়ে খেলা করে। তারপর চলে এসেছিলাম কাকির বাড়িতে। দেখো তো এই ফলগুলোকে তোমরা চেনো কি না? এগুলো আমরা খেসারির ফল বলি। আর এই খেসারির ফলগুলোকেই কাকি সিদ্ধ করেছিল, সেটাই একটু খেতে দিয়েছিল। আজ প্রায় বছর 3-4 পর এরকম খেসারির ফল সিদ্ধ খেলাম, বেশ ভালো লাগলো। তো ওখান থেকে সোনাকে বাড়ি নিয়ে এলাম। আর ঘড়ির কাঁটায় এখন সেই 8:30 মতো বেজে গেছে। আর আমার সোনাকে 8টা থেকে 8:30টার মধ্যেই আমি রাতের খাবারটা খাইয়ে দিই, তারপর 10টার দিকেও ঘুমিয়ে যায়। তো আজকে সোনাকে রাত্রিবেলা একটু সুজি খাওয়াবো। আর এদিকে একটু সুজিটা বসিয়েও দিয়েছি। ও বাড়ি থেকে আসার সময় সোনার জন্য বেশি একটা খাবার আনা হয়নি। তারপর দেখো খেতে বসে পড়েছি আমরা। তাহলে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর রাত্রের খাবারে অন্য কোনো তরকারি হয়নি, শুধু সেদ্ধ পোড়া ছাড়া। চলো তাহলে আজ আসি, কাল আবার দেখা হবে।